একদম কাছাকাছি থাকি, মানে পাড়াতেই থাকি বলতে পারেন। মানে এই আরডি ইউনিটি সেন্টারের কাছাকাছি থাকেন। হ্যাঁ, একদম। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছে? আমার বেসিক্যালি এই লেফট ইয়ারে একটা রাপচার হয়ে গেছিল, ফুটো হয়ে গেছিল। হ্যাঁ, আর আমার কি অসুবিধা হচ্ছে? আমার এক দুদিন ব্যথা করছিল, তো প্রথমে আমি বুঝতে পারিনি কি হয়েছে। পরে একদিন আমার প্রচন্ড বেশি ব্যথা হলো, তো আমি এখানে এসেছিলাম। আমি যখন এখানে বসেছিলাম তখন কান থেকে পাস বেরোতে শুরু করলো। ব্যথাটা একটু কমে গেছিল, কিন্তু সাংঘাতিক রকমের পাস বেরোচ্ছিল। তো কি হয়েছিল আমি ঠিক তখন বুঝতে পারিনি। তারপর তো আপনি দেখলেন, দেখে বললেন। আমি অনেকগুলো টেস্ট করলাম। হ্যাঁ, অনেক কটা টেস্ট করে কি বললাম? বললেন যে ফুটো হয়েছে। ফুটোটা খুব একটা সিভিয়ার নয়, এটা উইদাউট অপারেশন এটাকে ফিক্স করা যাবে। তো কতদিন আগে এই ঘটনাটা ঘটলো? এটা প্রায় 1 মাস, 1 মাসও হয়নি। তো তখন আমরা একটা প্রসিডিওর করলাম, যে সেটা কোনো অপারেশনের ব্যাপার না নিশ্চয়ই। তো অপারেশন ছাড়াই একটা প্রসিডিওর আমরা করলাম। সেই প্রসিডিওর মানে পিআরপি দিয়েই এটা করতে হয়। করার পরে এইবার আপনাকে ফলো আপে আজই আসতে বলেছিলাম, মানে 1 মাস পরে। তো এখন আপনার কি অবস্থা? একদম মানে পারফেক্টলি নরমাল। মানে আপনি যেটা দেখালেন আমাকে, আমি দুটো কানে শুনতেও সেম পাচ্ছি, কোনো ডিফারেন্স না। মাঝখানে যেরকম আমি এই কানে কম শুনছিলাম যেদিনকে রাপচারটা হয়েছিল, এখন আমার কোনো ইয়ে নেই। আর এটা খুব ভালো, অপারেশন ছাড়া হয়ে গেল, সেটা একটা সব থেকে বড় ইয়ে। যেটা দেখুন, এটা একটা অপারেশন ছাড়া আলাদা প্রসিডিওর, তবে সবার ক্ষেত্রে এটা করা যায় না। তো ভাববেন না যে কানে ফুটো হয়েছে মানে আমার কাছে এলেই আমি অপারেশন ছাড়াই ঠিক করে দিতে পারবো, ডেফিনেটলি না। হ্যাঁ, ডেফিনেটলি কয়েকটা ভ্যারাইটি আছে। কতটুকুন বড় হলে এটা করা যাবে সেটা দেখে ডিসাইড করতে হয়। তো কানের ফুটো সবসময় অপারেশন করতে নাও হতে পারে, এবং সেই ক্ষেত্রে আমরা এই মেথড, অল্টারনেটিভ একটা মেথড আছে যেটাকে আউটডোর প্রসিডিওর আর অফিস প্রসিডিওর বলে। মানে অফিস প্রসিডিওর মিনস পেশেন্ট আসবে, তার কাজটা করে দেবো, সে আবার অফিস করতে পারবে, কোনো প্রবলেম হবে না। সেখানে একদম অজ্ঞান করা দরকার নাই, লোকাল দিয়ে অনেক কষ্ট দিতে হবে, তাও দিতে হবে না। জাস্ট সেই মেথডের মাধ্যমেই পুরোপুরি পেশেন্টকে ঠিক করে দেওয়া যায়। তবে এটার একটা বিশেষ অ্যাডভান্টেজ হলো দুটো জিনিস। একটা, পেশেন্টের যে কানের পর্দা ছিল ঠিক সেম হবে, সেম জায়গা থাকবে, সেম টেক্সচার থাকবে, সেম শোনার ব্যাপারে একদম আগে যা ছিল তাই থাকবে। রাপচার হওয়ার পরে যেটা কমে গেছিল সেটা পুরোপুরি 100% রিকভার করে, যেমন অন্য কানে যেরকম শুনছে এবং ইভেন সেইখানে আগে যেরকম শুনছিলেন সেম হবে। এনার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। উইদাউট অপারেশন কানের ফুটো কিন্তু রিপেয়ার করা যায়, এটা একটা এক্সাম্পল। আমি এই ভিডিওগুলো আপনাদের একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে চাই, এই কারণে যারা অ্যাওয়ারনেস ভিডিও দেখুন। অপারেশন সবসময় করতে হবে এরকম একটা ধারণা থাকে, ডক্টরের কাছে মানে যাবো না এরকম একটা ব্যাপার থাকে না, সবসময় সেটা নয়। কিন্তু সেটাই একটা প্রুভ করার জন্য যে দেখুন সামনেই পেশেন্ট আমাদের একদম কাছাকাছি থাকেন, উনি আমার কাছে এই অবস্থায় এসেছিলেন, পাঁচ বেরোচ্ছে নিজেই বলছেন, শুনতে কম পাচ্ছেন নিজেই বলছেন, এবং সেটা এখনই আবার ঠিক হয়ে গেল সেটাও বলছেন যে নর্মাল হিয়ারিং উনি পেয়েছেন, কানটা একদম ফ্রি, কোনো অসুবিধা